সরকারের এক ইঙ্গিতেই বিএনপি কঠিন পরিস্থিতিতে, বিএনপির দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে, মাথা খারাপ হয়ে গিয়েছে, চিন্তা ভাবনায় ঘুম আসছে না। দর্শক, বিএনপিকে ঘায়েল করতে কি প্রয়োজন? নানান অস্ত্র, দুর্নীতিবাজ, টেম্পো স্ট্যান্ড, অনেক কিছু আমরা বলি, আপনারা বলেন, কিন্তু আরেকটা অস্ত্র আছে যেটা অবশ্য আমরা পারি না, এটা সরকারের হাতে। এটা পারমাণবিক বোমার মতো কাজ করে। বিএনপিকে যদি সরকার বলে, ওই বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিলাম, কিন্তু পারমাণবিক বোমার মতো কেঁপে ওঠে, শ্বাস সাফোকেটিং শুরু হয়, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, যে কি হবে, নির্বাচন দিয়ে দেবা। সরকার একটু বলেছে ইশরাক কাণ্ডে যে ইশরাককে থামান, নইলে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দিলাম। এরপর থেকে ইশরাক আর নগর ভবনে যায় না। ইশরাকের ওই মাননীয় মেয়র লিখে আরো প্রোগ্রাম ছিল, ইশরাক সেই প্রোগ্রামে যায়নি। নির্বাচন দিয়ে দিলাম এই কথা বলা, এটা বিএনপির জন্য ভয়ানক অস্ত্র। আসলে বিএনপি নির্বাচনকে ভয় পায়। এখন সংসদ নির্বাচন ওটা কারচুপি করে ক্ষমতা আসতে চায়, কিন্তু সুষ্ঠু নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলোকে বিএনপি প্রচন্ড ভয় পায়, ছাত্রদল ভয় পায়। কারণ এগুলো হলেই বিএনপি জয় বাংলা, তাদের আসল রূপ ফাঁস হয়ে যাবে, তখন জাতীয় নির্বাচনে কারচুপি চাইলেও করতে পারবে না। তো সরকার একটু ইঙ্গিত দিয়েছে, জাস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করলাম, কিন্তু ইশরাককে থামাও। সাথে সাথে বিএনপি দৌড়ঝাঁপ শুরু, ইশরাক ঘরে বসে আছে এখন, বুঝতে পারছেন। এবং মজার বিষয়ে জামাত স্পষ্ট করে বলে দিয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এটা অত্যন্ত জটিল কথা। সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে নাকি, ফেব্রুয়ারিতে নাকি সে কবে জানে নাকি নির্বাচন, যদিও হাসি পায় এগুলো শুনলে। কিন্তু জামাত বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন। খেলা তো এইখানে। তো জামাতের দাবি পূরণ না হলে, জামাত এনসিপি চরমোনাই, তাহলে কি তারা নির্বাচনে যাবে? তাদের দাবির কোনো গুরুত্ব দেওয়া হবে না, যেটা যৌক্তিক। নির্বাচন কমিশনকে পরীক্ষা করা, কেমন নির্বাচন, এগুলো টেস্ট করতে হবে ডেফিনেটলি। কোনো খবর নাই আপনি জাতীয় নির্বাচন দিয়ে দিবেন, এটা মানবে জামাত না। তো সরকার একটু বলেছে নির্বাচন দিলাম কিন্তু, আর বিএনপি কান্নাকাটি শুরু। বিএনপি নেতা আব্দুল সালাম, যিনি খুব মজার মজার হাস্যকর কথা বলেন, তিনি বলছেন যে বিএনপি সবচাইতে সৎ, নাম্বার ওয়ান সৎ। এতে পাগলও হাসবে শুনলে, যে এগুলো কি বলে। আওয়ামী লীগের চাইতে অসৎ বিএনপি, আওয়ামী লীগের চাইতে বেশি দুর্নীতিবাজ বিএনপি, এটা আমি বলেছি একটা আলাদা আলোচনায়। সংসদের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই, আব্দুল সালাম। এর মানে ওই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছে, আর দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এখন সুযোগ নাই, কেন সুযোগ নেই ভাই? আপনাদের গোমর ফাঁস হয়ে যাবে, আপনারা নিজেরা নিজের কামড়াকামড়ি করে অনেক মরবেন। আর নইলে কি ওই মনোনয়ন বাণিজ্যটা ঠিক মতো করা যাবে না, পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনা যাবে না, যেহেতু আপনাদের অ্যাবসলিউট আধিপত্য নেই প্রশাসনে। আর বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন দেশব্যাপী সব নির্বাচন একদিনই করলে তখন আবার বিএনপি মানত। কিন্তু সাপোজ শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করবে, তখন টোটাল জাতির দৃষ্টি থাকবে ঢাকা দক্ষিণের দিকে। তখন বিএনপি আচ্ছা মতো ধরা পড়বে, আকাম করতে পারবে না, জাস্ট আকাম করতে যেয়ে ধরা পড়বে। আকাম থেকে বিরত থাকবে না, করতে যাবে কিন্তু ধরা পড়বে, যেহেতু সমগ্র জাতির দৃষ্টি থাকবে ঢাকা দক্ষিণের দিকে। এই হচ্ছে অবস্থা দর্শক। এই যে কথা আব্দুল সালামের, যে সংসদের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই, এই বক্তব্য ভয় থেকে, আশঙ্কা থেকে, এই বক্তব্য বিএনপির দুর্বলতা, এই বক্তব্য বিএনপির আতঙ্ক থেকে। ইশরাক হোসেন না থামলে, ইশরাক হোসেনকে না থামলে বা না থামালে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। বিএনপিকে সরকারে দেয়া এই বার্তার বিষয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কতজন এর কোনো হদিস নেই। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এটা কি? এটা একটা দুধ ভাত পোস্ট। কাউকে যদি ডিমোশন দেওয়া হয়, মৌলিক পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়, ধনচে বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এরকম একটা পোস্ট দিয়ে দেয়। আচ্ছা, চেয়ারপারসন উপদেষ্টা, চেয়ারপারসন কি উপদেষ্টা দিয়েছেন, কিভাবে দিয়েছেন? যদি প্রশ্ন করি, চেয়ারপারসন উপদেষ্টা পদ এর হাকিকত কি, উপদেশ কিভাবে দেন এবং কি দিয়েছেন একটু বলেন। পোস্ট পাওয়ার পর একটাও বলতে পারবো না। কিসের উপদেষ্টা, কি উপদেশ দেন, কিভাবে দেন, সেটা কিভাবে কার্যকর, কিভাবে নেন চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন, সব খাওয়া কথা। মানে একটা দুধ ভাত পোস্ট। আব্দুল সালাম বলেন, জাতীয় নির্বাচন আগে কোনোভাবে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই। কেন সুযোগ নেই? আপনারা জয় বাংলা হয়ে যাবেন। কিন্তু না, জামাত বা অন্যান্য সবাই বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচন আগে, কারণ পরীক্ষা করতে হবে তো।
যে এই ইসি পারে কিনা বা নির্বাচন আসলে পরিবেশ কেমন। তার আগে তো জাতীয় নির্বাচনের মতো একটা মহাগণনা ঘটানো যায় না। আব্দুল সালাম বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। বৈঠক জাতীয় নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কথা হয়েছে, এর বাইরে আর কোনো চিন্তা নেই। মানে কি দেখেন, ফেসিবাদী চিন্তা আচরণ কি, যে লন্ডনে তারেক রহমানের সাথে জাতীয় নির্বাচন কথা হয়েছে, এর বাইরে আর কোনো চিন্তা নাই। এর মানে তারেক রহমান ইউনূস এরাই হচ্ছে সব, আর অন্য সবাই ধুইঞ্চা। এই কথার মধ্যে এই ফেসিবাদী মানসিকতা লুকায়িত না। এখানে কথা জাতীয় নির্বাচন হয়েছে, আর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তো কথা কারো সাথেই না বলার প্রয়োজন হতে পারে, আর সেটা তো হচ্ছে বা হবে। আর আপনাদের ভয়টা কি? আপনারা যা বলবেন ওইটাই হবে কেন? এই ফেসিস হয়ে উঠছেন কেন? এদের মধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচন শিডিউল ঘোষণার কথা বলা যে কে বলেছে? নির্বাচন কমিশন বলছে তারা কোনো সরকারি সাইন্ড কোনো স্টেটমেন্ট পাননি যার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা হয়। আপনারা বিএনপি একটা কাগজ দিয়ে এসেছে, ওটা গ্রহণযোগ্য নয়। এটা ইসি আগেই বলেছে, ইসি বলেছে। ব্যবস্থা জাতীয় নির্বাচনে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। কেন সুযোগ নেই? করলে সমস্যা। নির্বাচন তো, নির্বাচনের ভয়টা কি আপনাদের? ভোটকে, নির্বাচনকে ভয় পান কেন? আপনারা মুখোমুখি গণতন্ত্রের কথা বলেন, বড় দল, আমরা জিতবো, তাহলে আপনারা নির্বাচনকে ভয় পান কেন? মানে আসলে ওই যে বললাম না, কয়েকটা বিষয় এখন নতুন একটা যোগ হয়েছে। সাপোজ কোনো 5 স্টার হোটেলে বিএনপির বড় বড় নেতারা বসে চা খাচ্ছে, আপনি দূর থেকে অন্যদিকে তাকিয়েও যদি বলেন টেম্পো স্ট্যান্ড, দেখবেন লাভ দিয়ে তুই আমাকে টেম্পো স্ট্যান্ড বললি কেন? আপনি কিন্তু অন্যদিকে তাকিয়ে বলছেন। 5 স্টার হোটেলের নিরাপত্তা মান তো বোঝেন, তার মধ্যেও তারা লাভ দিয়ে হবে আমাকে টেম্পো স্ট্যান্ড বলেছে। এই হচ্ছে অবস্থা। ঠিক তদ্রুপ এখন যদি স্থানীয় সরকার নির্বাচন, দেখবেন যে ওরা দৌড় দিয়ে উঠছে, না 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 ঘিসেট নিবে, এটা সুযোগ নেই। মানে এগুলোকে এরা ভয় পায় মারাত্মক ভাবে। তিনি আরো বলেন, ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে। কি আর করবে? ওই ইশরাক ঘরে ঢুকে গিয়েছে, এখন বলবো যে ভাই না না আমাদেরকে আর মাইরেন না, নির্বাচন দিয়েন না, ইশরাককে আমরা ঘরে ঢুকিয়ে দিচ্ছি। এই করবেন, এছাড়া আর করবেন কি আমরা জানি না। নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার করেছেন তিনি, বা নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় সেটিও রাখতে হবে। দেখো, এটা কোনো বিষয় না। ভারত কেন পুশিন করবে সেটা প্রশ্ন করছেন, অথচ বিএনপি নিজেই ভারতের কোলে উঠে বসে আছে। ভারতের রেটরিক ছাড়া, ভারতের ন্যারেটিভ ছাড়া বিএনপি কোনো বক্তব্যই দিতে পারে না। আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে, এইটা সত্য। এই জমি দখল বা এটা সত্য, এটা বিএনপির চেয়ে আওয়ামী লীগ বেশি করেছে। তবে বিএনপি মন্দির ভাঙতো। 1 সাল থেকে 6 সালে বিএনপি হিন্দু নির্যাতন করেছে, এটা অসত্য না, আংশিক সত্য। কিন্তু আওয়ামী লীগ যেটা প্রচার করে, ভারত যেটা প্রচার করে, ওটা অতিরঞ্জিত, কিন্তু করেছে এগুলো। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এসব রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিবেচনা। বিএনপি সকল ধর্মের মধ্যে আসে, এটা বলেন, কিন্তু বাস্তবে বিএনপি কি এটা জনগণ জানে। বিএনপির চরিত্র আওয়ামী লীগের চাইতে খারাপ।